ময়মনসিংহ বোর্ড 2026 বলছে যে এই প্রশ্নটা এতটা ভয়ঙ্কর হয়েছে যে আসলে পরীক্ষার হলে এটা নাকি সলভ করতেই পারেনি অনেকে। আসলে কি এটা এতটা ভয়ঙ্কর? ভাই তুমি যদি ছোটবেলা থেকে হচ্ছে ওই বাচ্চাদের মতো শিখে ওই যে ধরে ধরে অঙ্ক করা শিখে আসো যেভাবে টিচাররা তোমাদেরকে শিখায়, ওরকম অঙ্ক শিখলে ভাই এটা আসলে তোমার জন্য না, তুমি এটা স্কিপ করে চলে যাও। বাট যদি তুমি হচ্ছে একটু গুটিবাজি করো, এইরকম প্রশ্ন আসলে তোমাকে মাথায় পেন নিতেই হবে না, পুরো কাজ করে দেবে ক্যালকুলেটর। কিভাবে করবে আসলে আমরা দেখে ফেলি। আমরা প্রথমত আমাদের ক্যালকুলেটরে গিয়ে একটা জাস্ট জেনারেল মুডেই থাকি। দেখো, প্রথমত আমরা উপরে ইকুয়েশনের দিকে তাকাই। sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বলছে। আচ্ছা, ওই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো, বাট আমরা করবো না, কারণ আমাদের হাতে এত টাইম নেই। করবে হচ্ছে বাবা জীবন ক্যালকুলেটর। তো আমরা সবার আগে ওই ইকুয়েশনটাকে তুলবো, শুধু এর বদলে আমি x ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, প্লাস হচ্ছে আমার sin x টু দি পাওয়ার 4। এটা কি ইকুয়াল টু কত বলছে? এটা কি ইকুয়াল টু, ওরা বলছে হচ্ছে 1। এটা কি ইকুয়াল টু বলছে হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে যদি আমি ক্যালকুলেটরকে বলি, বাবা ক্যালকুলেটর সলভ করে দাও, এখানে যে কোনো একটা ডিগ্রি থেকে শুরু করো, ধরো আমি 45 ডিগ্রি থেকে শুরু করলাম, ও আসলে একটা অ্যান্সার বলে দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যান্সারটা আসলে তোমাকে মনেও রাখতে হবে না, ক্যালকুলেটরের এক্স ভেরিয়েবলের কাছে ওই অ্যান্সারটা সেভ হয়ে থাকে, সেটা আমি ভুলে যেতে পারি, সমস্যা নেই। এখন প্রথমটার দিকে থাকে, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার এর মান কি 1, এটা আমি চেক করতে চাই। তাহলে দেখো, cos x টু দি পাওয়ার 4 তার সাথে যোগ করছি কি ভাইয়া, cos স্কয়ারে, তাই তো হচ্ছে। সো cos x এর স্কয়ার ইকুয়াল দাও না, এটা 1 না। যেহেতু এটা 1 না, তার মানে এই কথাটা ভুল, এই কথাটা ভুল হলে বাকি দুইটা ঠিক, বাকি দুইটা ঠিক হলে এটা হচ্ছে উত্তর। কতক্ষণ লাগছে? এখন আমি জানি তোমার মনের মাঝখানে খটকা কাজ করতেছে, ভাইয়া বাকি দুইটা যে আপনি টেস্ট করলেন না, এটা যদি নাও হয় প্রশ্ন, যদি আমি ভুল করে থাকি, সো মনের সংশয় যাহাদের আছে তাহারা একটু কষ্ট করিয়া চেক করিবেন। আসেন দ্বিতীয়টা আমরা টেস্ট করি। এটা বলেছে কি, বলেছে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 a মাইনাস 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 10 স্কয়ার। এটার মান কি 1, দ্যাটস ইট, এটার মান হচ্ছে 1। তারপরেরটাও ভাই আপনি এভাবে চেক করে ফেলতে পারেন। তবে এটা চেক করার ক্ষেত্রে আমি আরেকটু গুটিবাজি করি, যদি এখানে বাম পক্ষ আর ডান পক্ষ আলাদা আলাদা দুইটা জিনিস আমাকে চেক করতে হইতেছে, আমি এটা করব না। আমি যেটা করব, এই ডান পক্ষটাকে বাম দিকে নিয়ে এসে ইকুয়াল টু 0 বসাবো। তাহলে আমি জাস্ট পুরোটা একবারে তুলবো, তুলে জাস্ট টেস্ট করবো ডান দিকে 0 আছে কিনা, তাহলে আমার আসলে পরিশ্রমটা কমে যায়, দ্যাটস ইট। তাহলে এখানে আমি করে ফেলি 1 বাই cos x এর স্কয়ার, এটা হচ্ছে আমার sec স্কয়ার, মাইনাস 10 এটার স্কয়ার, দ্যাটস ইট। এই কত আসছে এখানে, টু দি পাওয়ার 4 ছিল, ওকে, সো এটা 4 দিলে দ্যাটস ইট, 0 চলে আসছে। তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইরকম গুটিবাজি টেকনিক যদি তুমি পরীক্ষা হলে কোপায় দিয়ে আসতে চাও, তাহলে তোমার জন্য অবশ্যই অবশ্যই লাগবে। আর যদি তোমার কোনো ইচ্ছা না থাকে, ভাই এইসব গুটিবাজি টেকনিক করে কোনোদিন কিচ্ছু করতে পারবো না, তাহলে ভাই তুমি প্লিজ এইসব কোর্সে এনরোল করো না। হ্যাঁ, এইসব কোর্স তোমার জন্য না। এসব কোর্সে যে আমরা ইংলিশে হচ্ছে গুটিবাজি শিখাবো, বাংলায় শিখাবো, ম্যাথমেটিক্সে তো আমি অলওয়েজ শিখাইতে থাকি, আইসিটিতে আমরা হাতে কলমে অনেক কিছু শিখাবো। সো তোমার যেহেতু এগুলো দরকার নাই, তুমি অলরেডি প্রো ম্যাক্স, সো তুমি এসব বাদ দাও, ঠিক আছে।